আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে পয়ালাইতাম নি পয়ালাইতাম নি রে আম্মা ও আম্মা তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে তোমার কাদের দুল নাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাথান তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুল নাকের ফুল গলার বালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাথান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমার এত সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিটা বাঙ্গরা বাজারও এমন কোন সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না গজব কি হুদুদি ধরছে আমরা রে তোমার জামাই বিদেশ তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে তোমারে রিক্সাওয়ালায় চিনে তোমার অটো ড্রাইভারে চিনে তুমি কি আম্মা মহিলা মেম্বার তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বার হইছ যে তোমার যদি হগলে চিনে আম্মা তাইলে বুঝা গেল কুসকুস কালা হয় ঠিক কিনা ক তারে বোয়া যেখান তো উঠে গেছে হন তাড়াতাড়ি আইও এবেডি বাজারও যাই গেতে ভাই ভাই জিজ্ঞা সিধা দিয়া বইয়া থাক শুরু এনে হইছে ওয়াজ আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ এই কষ্ট হইতাছে সাইডা দেওয়ান দরকার আম্মা গলার মালা ফাড়ায় হেঁটে আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া আম্মা এরকম তো কথা ছিল না আম্মা তোমার জামাই যখন দেশ নাই তুমি বাউর রে দিয়া বাজার করাইবা তোমার হৌর রে দিয়া বাজার করাইবা না হইলে যে কোনো মানুষরা আতফাও দইরা বাজার করাইবা আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমারে চিনছো না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার ভাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ভিন্দা রাখছে তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না তুমি উমরা করিন্দা বেড়ার বউ তুমি রাস্তাঘাটের বেডি না তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না ঠিক আমরা গজবে ধরছে গজবে কেয়ামত হয় না আল্লাহ ওখানে মায়া কইরা রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাড়াইছে হেতে গলার মালা ফালায় হেডে ব্যাংকটে হাফাতায় হেতে এ ভিডিও 2 সুইটারে ঘুমো রাখিয়া রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা ঠিক কিনা ক বানানো গল্প না মুখরোচক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কিনা ক দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা যে গাও তোমার রুচিয়া তো নিচে নামছে কে রে ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ যে এটা তো রিক্সাওয়ালার বউ কপাল গুলো তোর লগে ইয়া পড়ছে ঠিক কিনা কও এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছ কি তুই হেবেট গেছত কে রে এটারে কই কুফু বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারার লগে হেতারা বিয়া বইব হেতারার লগে হেতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুরের লগে চলবো সর্দারের লগে চলবো হাজির লগে চলবো মুসলমানের ফুতাইতের লগে চলবো মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক কিনা চলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বাইত গিয়া খাইবা না ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোন মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক কিনা আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো বাঙ্গরা আমরা বাড়ি নাকাশ কোনাইচ্ছে দৌড় দিলে কয় কায়
কয়েকাই ফিরে কোন ইচ্ছা দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়া আর মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত করতে আসে রে, আমি তো দেখতে আসি এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেখা, সুবহানাল্লাহ কইতাম না? আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কও? যেই কথাটা কইতাম ইসলাম এটা আগ্রহী নাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন পুঁজি হইলো আম্মার আর ইয়া হইলো শ্রম হইলো আমরা নবীজির। ব্যবসাত গেছে খেলা হুনস না কি কারবার হুনচ্ছা গেছে ব্যবসা নিতে সিরিয়া কিরিয়া না হাওয়াজের লেগে আওয়াজ হতো না রে, এই কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া। ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়া হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজা তো খুশি হয়েছে, প্রথম 50-50 লাভদারে ভাগ করছে। কইরা সেটা কিছু টেহা বেশতি দাসিরে দিয়া পাঠাইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার। উপহার আমি খুশি হইয়া দিছি, কইও নবীজি খুশি হইয়া চাচার হাতে নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে, সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি। এবিডি কোনো আজে বাজে বেডি না। এবিডি আবার করছে কি তার নবীজির লগে একটা ফলারে ফাড়াই দিছে রে, এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই উনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কিরকম। এবার কামের লোকটা কয় মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কিরকম এটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, এই খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি। কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটি এবার মাথার দেয়, এবার মনে করো 20 জনের লোকে উমরাত যাইবো, এবার যদি নরম পাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ বইব, 15 জনের ব্যাগ এবার কান্ত দিলে এবার বাঁচবো রে। এবার যায় কুতুর সোজা আছে, এটা কি সোজা থাকবো না বেহ হয়ে যাবো গা। এবার পরে আমরা 150 না বাঁশ বান্ধন লাগবো, লম্বা করে সোজা করে বাঁশ বান্ধা সোজা করণ লাগবো। এই অসিব্যের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার উপরে সব পজা সাফাই দেয় তো এবার হ্যাঁ নয় হসকায়। তো এবার নবীজিরে বা আমরা সকলে মিল্লা কাম ভাগ করে লাইছি, কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান, সুবহানাল্লাহ কোনটা কেন? আম্মা খাদিজা গো মানুষটা কেমন কইতাম পারতাম না, তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে, খোদার কসম দিয়া কইতাম পারাম। কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন, শুনেন 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 গো আম্মা। আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই 8টা জায়গায়, আমরার মাথা গিয়া 5টা জায়গায়, নাহে দিয়া রক্ত পরে মুড়া 5টা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি 8টা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, ইতারা এবার আটলে রোদ লাগে না কেরে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবার যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার পাথরের উপরে দিয়া দবদবাই 8টা জায়গায়। তুমি রাস্তা দিয়ে 8টা যাইতে দেখো, ওই যে পাথরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালিফা ওইটার রাস্তায় 8টা চাইও। ও মাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবার এই পাথরের উপরে দিয়ে 8টা যায়। এবার ও মাগো কয় না, এবার দুঃখ পায় না।
আমরা তো চিন্তা করি কিতারে এবারে কি ফাত্তরে ধরে না, আমরা পিছে দিয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি যেই ফাত্তরটাতে বেড়ায় ফাড়া দিছে, দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হইনা সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে, আর শরম রেখা লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ যোগ কালকেও একটা ঘোষণা উনার ব্যাপারে আইব, যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া যাইগায় আকাশের মেঘ যারে পাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানে যদি ওনার বিয়ে হইয়া যাইগায় তো আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডিয়ে বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনছনি? কয় না, না কইলে শুনাম কেমনে? কয় আজ যা আমি পাহাড়ও আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে, সেই জিব্রাইল ফেরেস্তা আমার আইয়া ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কথা না, কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করবো নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগে আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না?